দোষ। আমরা যদি ইতিহাসটা লক্ষ্য করি, মানুষ সেখানে কলে কারখানায় যারা কাজ করতেন, কাজ করতে করতে অনেকে মৃত্যুর কোলে ঢলেও পড়তেন, তাদের জন্য কোনো সময়সীমা ছিল না। এটার বিরুদ্ধেই প্রথম একটা লড়াই সূচনা হয়েছিল, ছড়িয়ে পড়েছিল, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেল মালিক শ্রেণী আন্দোলনকে দমন করার জন্য শাসক দলের সাহায্য চেয়েছিলেন। আমেরিকার শাসক দল মালিক যৌথভাবে গুন্ডা লাগিয়ে এটার উপর আক্রমণ সংঘটিত করে এবং সেখানে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয় এবং আহত হয় প্রচুর, এবং এদের পরবর্তী সময় বিচারের নামে প্রহসন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি কাজটি তারা খুব হাসতে হাসতে বলেছিলেন যে এই মৃত্যু ব্যথা যাবে না, সকলেই মিলে সম্মিলিতভাবে লড়াইয়ের মধ্য দিয়ে যেই দাবিতে আমরা লড়াই করে গেছি এই দাবি আদায় হবে। 1890 সালের 1 মে থেকে এটা আন্তর্জাতিক শ্রমিক সংগঠন দিবস হিসেবে পালন করে আসছি আমরা। গোটা বিশ্বে সেই লড়াইয়ের মধ্য দিয়ে সাফল্য আসে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, এটাকে মান্যতা দিতে বাধ্য হয়। আমরা লক্ষ্য করছি আজকের বিশ্বে পুঁজিবাদী দুনিয়া এবং সাম্রাজ্যবাদী তার আগ্রাসন, তাদের মধ্যে যে গাঁটছড়া সম্মিলিত প্রয়াসে এখন তারা বলছে যে এই 8 ঘন্টা কাজের কোনো অর্থ নেই। এখন কাজ হবে যতটুকু কাজ দিয়ে দেওয়া হবে সেই কাজ শেষ করে তাকে যেতে হবে। এতে 8 ঘন্টা কাজের যে লড়াইয়ের মধ্য দিয়ে যেটা আদায় হয়েছে, আজকে শ্রমজীবীদের কাছে সেই 8 ঘন্টা যেটা সেটা নির্দিষ্ট নেই। কোথাও এটাকে আইন করে 10 ঘন্টা, কোথাও 12 ঘন্টা, কোথাও সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সেটাকে বলে দিচ্ছে যে যতক্ষণ দরকার ততক্ষণ কাজ করাবে। এবং যে অর্জিত অধিকার রক্তের বিনিময়ে সারা বিশ্বে আদায় হয়েছে, সেই অধিকার আজকে আক্রান্ত। আর আমাদের দেশে তো এটা মারাত্মকভাবে আক্রান্ত। ইতিমধ্যেই তারা শ্রম আইনগুলো, যেগুলো লড়াইয়ের মধ্য দিয়ে আদায় হয়েছে, 44টা শ্রম আইনের মধ্যে 29টাকে সম্পূর্ণ তুলে দিয়ে মালিকদের কাছে দাসত্বের শৃঙ্খল পরিয়ে দিয়েছেন। এখন থেকে ইউনিয়ন করবে কিনা এবং করা যাবে কিনা সেটা সরকার এবং মালিকদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। কোনো সংগঠিত প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ, দাবি দেওয়া জানানো, গেট সভা করা, স্মারকলিপি পেশ করা, সবগুলোর ক্ষেত্রে বলে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে পারমিশন নিতে। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কে? হয় সরকার নতুবা মালিক। তারা কি পারমিশন দেবে তাদের কাছে দাবি সনদ পেশ করার জন্য? অর্থাৎ মালিকরা শ্রমিকদের কাছে একটা দাসত্বের শৃঙ্খল পরিয়ে দিয়েছেন। এটা আমাদের ভারতবর্ষে আজকে আমরা লক্ষ্য করছি, সারা বিশ্ব দেশে দেশে পুঁজিবাদী দেশগুলোতে এটা কোথাও কোথাও এর আত্মপ্রকাশ ঘটছে। এটা হলো স্বৈরাচারিতার বহিঃপ্রকাশ। যখন সমস্যার সমাধানে ব্যর্থ হয়, পুঁজিবাদ তার সংকটে নিমজ্জিত, এই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না। একদিকে পুঁজিবাদ তারা নানা দিকে যুদ্ধের দিকে তাড়না করছে, এবং আমরা লক্ষ্য করছি প্যালেস্টাইনের উপর আক্রমণ, মার্কিন মদতে, এবং পৃথিবীর কোনো কোনো দেশের মধ্যে যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এখনও কোনো কোনো দেশে সেই ধরনের যুদ্ধের উন্মাদনা দেওয়ার চেষ্টা করছে। কোথাও ভাষার নামে, কোথাও সম্প্রদায়ের নামে, কোথাও জাতপাতের নামে, এবং বিভিন্ন বিষয়কে সামনে কোথাও ধর্মের নামে একটা বিভাজনের চেষ্টা তারা করছে। এটার লক্ষ্য একটাই, যে কোনো অবস্থাতেই যাতে আক্রান্ত মানুষগুলো তার অধিকার আদায় করার জন্য ঐক্যবদ্ধ না হয়, তাদের মধ্যে বিভাজন করছে। এটার বিরুদ্ধে আমরা চাই একটা ঐক্যবদ্ধ সংগ্রাম এবং ঐক্যবদ্ধ লড়াই, এবং এই লড়াইটা করতে গেলে নিজেদের একতাকে শক্তিশালী করতে হবে। শ্রমজীবীদের এই দায়িত্ব নিতে হবে, শ্রমিক শ্রেণীকে এই দায়িত্ব নিতে হবে।